ইন্ডিয়া বিশ্বকাপ জিতবে, এটা কোনো সমালোচনা হবে না? এটা কি হয়? দেখেন, এখন সব চ্যানেলে ভিডিও হচ্ছে যে সূর্যকুমার যাদবের পাও নাকি বাউন্ডারিতে লেগেছে। কালকে যখন এই ছক্কাটা মানে রিপ্লে দেখাচ্ছে, তখন কিন্তু পাওটা কিন্তু ওইভাবে শো করেনি, শুধু তার মানে মাঠ থেকে দেখানো হয়েছে, এই পাশ থেকে দেখানো হয়নি। এটা কিন্তু সরাসরি দেখানো হচ্ছে যে তার পাও বাউন্ডারিতে লেগেছে। এবং সূর্যকুমার যাদবের কিন্তু মানে তার মধ্যে ওই রকম মানে আনন্দ নেই, যে কেসটা ধরার পর যে তার যে কনফিডেন্স, সেটা কিন্তু 100% ছিল না। কেস ধরার পর কিন্তু তিনি আউট চাবেনি, কারণ এটা স্বাভাবিক, সব দলের প্লেয়ারেই আউট চাইবে। কিন্তু এই সময় এই সিচুয়েশনে যদি ডেভিড মিলার আউট হয়ে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়া জিতে যায়। এই জন্যই তিনি আবেদন করেছেন এবং এখন বিশ্বকাপের সেরা কেসও হয়ে গিয়েছে। ভাই, ইন্ডিয়া বিশ্বকাপ জিতেছে বা ইন্ডিয়া ম্যাচ জিতছে, এখানে ঝামেলা হবেই। যাই হোক, এখন আর বলে লাভ নেই, কারণ ইন্ডিয়া অলরেডি কাপ বাসায় নিয়ে নিছে। ঠিক আছে, আর সাউথ আফ্রিকার জন্য ব্যাড লাক। আসলেই তাদের ভাগ্য নেই, কারণ তাদের যদি ভাগ্য থাকতো তাহলে এই 29 বলে 29 রান, এটা যদি টেস্ট ম্যাচও খেলে, তাহলে কিন্তু ম্যাচটা চক্ষু বুজে জিতে যায় সাউথ আফ্রিকা। বিশেষ করে হেনরি ক্লিসন আউট হওয়ার পর মানে আপনার সাউথ আফ্রিকা ম্যাচটা ছিটকে গেল, যেখানে ডেভিড মিলারের মতো প্লেয়ার তিনিও কাজটা করতে পারলেন না ঠিক মতো। ঠিক আছে, যখন আপনার 24 বলে 26 রান লাগে, তখন কিন্তু ক্লেসন আউট হয়েছে। তখনও ডেভিড মিলার ছিল, জেনসন ছিল। জেনসন কিন্তু 16 নম্বর ওভারেই বুমরার বলে বোল্ড আউট হয়ে গেছে। কিন্তু তখন ইন্ডিয়া ম্যাচ মানে ইন্ডিয়ার দখলে চলে গেছে। যাই হোক, মানে এখন আর ওই সূর্যকুমার যাদবের পাও বাউন্ডারিতে লেগেছে এটা বলে লাভ নেই, কারণ ইন্ডিয়া অলরেডি জিতে গিয়েছে। ঠিক আছে, 27 বছর পর টি-20 বিশ্বকাপের কাপ জিতলো ইন্ডিয়া, এবং বিরাট কোহলি, রোহিত শর্মা বিদায় নিয়েছে অলরেডি। দেখি জাদেজাও বিদায় নিয়ে নিয়েছে, তাদের স্বপ্ন সত্যি হয়েছে। বাট সাউথ আফ্রিকার মানে যে স্বপ্ন ফাইনাল খেলবে তারা, সেই স্বপ্নটা মানে শেষ হয়ে গেল। কারণ তারা সেমিফাইনাল পর্যন্তই আসে, এত ভালো খেলে আপনার সিরিজে, মানে আপনার বিশ্বকাপ বাদে তারা যেই খেলাগুলো খেলে সব দলকে মানে ওরা ধরো মানে পিটায় শেষ করে দেয়। কিন্তু এই বিশ্বকাপ আসলে এই সেমিফাইনালে গেলেই কিন্তু সাউথ আফ্রিকার পারে না। এই সাউথ আফ্রিকা এবারের ফাইনালে উঠে মানে এইভাবে যে হারবে, এটা কেউ মেনে নিতে পারছে না। বিশেষ করে সাউথ আফ্রিকার দর্শকরা তো পুরাই কান্নায় শেষ, যে কি হয়ে গেল। যখন হেনরি ক্লিসেন 2 ওভারে কুলদীপ এবং অক্ষর প্যাটেলের 2 ওভারে 38 রান তুলে নেয়, ম্যাচ কিন্তু সাউথ আফ্রিকার দখলে 99% চলে আসে। বাট সেখান থেকে ম্যাচটা যে হারবে, এটা কেউ বিশ্বাস করতে পারেনি। বিশেষ করে হেনরি ক্লিসেনের মানে অসাধারণ খেলেছে, তার জন্য ব্যাড লাক। তিনি যথেষ্ট চেষ্টা করেছেন। ডেভিড মিলারের এই 6টা যদি হয়ে যেত, তাহলে কিন্তু সাউথ আফ্রিকা তখন 5 বলে 10 রান লাগে। ম্যাচটা কিন্তু বলা যায় না সাউথ আফ্রিকা জিতে কিনা, বাট হার্দিক পান্ডিয়া বোলিংয়ে ছিল, সাউথ আফ্রিকা কিন্তু অবশ্যই ম্যাচটা জিততে পারত। এবং ডেভিড মিলার এই কেসটা হলে অবশ্যই সাউথ আফ্রিকা ম্যাচ জিততে পারত, এটা বিশ্বাস করা যায়, কারণ ডেভিড মিলার ওই রকমই প্লেয়ার। যাই হোক, তাদের সাথে এটা যদি অন্যায় করে থাকে, তাহলে আম্পায়ার অন্যায় করেছে এবং ইন্ডিয়া অন্যায় করেছে। বাট কাপ তো এখন ইন্ডিয়ারই হয়ে গেছে, এখন আর এই আলোচনা করলে কোনো লাভ নেই, কারণ ইন্ডিয়া এখন শিরোপা জিতে গিয়েছে।